যাবে। যেতে 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 বহুদূর যাবার পরে ক্লান্ত হয়ে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার কি করলেন, আরামের জন্য গাছের ছায়ার তলে এদিকে ওদিকে সবাই শুয়ে গেল। সবাই এদিকে ওদিকে গাছের ছায়ার তলে সবাই বিশ্রাম করতে শুরু করলো। আরামের জন্য সবাই গাছের ছায়া ঢুঁড়লো, এদিকে ওদিকে যে যেখানে পারলো সাহাবায়ে কেরামেরা বসে গেলেন, শুয়ে গেলেন। আল্লাহর নবী তিনি তিনার হাতের তরবারে খানাকে নিয়ে আছেন একটা গাছের তলায়, তিনিও একটা ঝোপের নিচে শুয়ে গেলেন। তিনি কি করলেন, শুয়ে গেলেন আরাম করার জন্য, বিশ্রামের জন্য শুয়ে গেলেন। তিনি তিনার তরবারি খানা কি ওই গাছের উপরে লটকিয়ে দিলেন, একটা ডালের উপরে তরবারি খানাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি একটু কাত হলেন, কাত হতে না হতে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর একটা কথা এখানে স্মরণে রাখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো ঘুমিয়ে যান না, তিনি ঘুমান কিন্তু তিনার অন্তরটা সদাই জাগ্রত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সদাই জাগ্রত রাখেন। বিশ্বনবী ঘুমিয়ে গেলেন, তিনি ঘুমিয়ে গেলেন। এইদিকে গাউস বিন হারিস সুযোগ নিয়ে আছে যে মুহাম্মদকে যদি একাকী পেয়ে যায় তাহলে এর কাতাল করে শেষ করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার নামটা ছড়িয়ে যাবে। এই সুযোগ নিয়েছে কিন্তু দেখছি যে সাহাবায়ে কিরামেরা এদিক ওদিকে আছে, রাসূলের মানে মুহাম্মদের সাথীরা এদিকে ওদিকে সবাই আছে, মুহাম্মদ একাকী এক গাছের তলায় আছে। সে চুপিসারে গেল, চুপিসারে গিয়ে ওই যে তরবারিখানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা হাতে নিল। নেওয়ার পরে নবীর মাথার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি। এ মুহাম্মদ তুমি বলো আমার হাত থেকে আজ তোমাকে কে বাঁচাবে রে? অনেক দিন থেকে আমি সুযোগ খুঁজছি, আজকে তোমাকে সুযোগ পেয়েছি, তোমাকে আজকে শেষ করে দেব। এই যে তরবারি দিয়ে তোমাকে শেষ করে দেব, তোমার তরবারি দিয়ে তোমাকে আমি শেষ করে দেব, তোমাকে আর রাখবো না। এ মুহাম্মদ তুমি বলো তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে? যখনই এই কথা বলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছিলেন, আমাকে বাঁচাবেন আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ, আমাকে আল্লাহ বাঁচাবেন। এই কথা বলা মাত্রই সেই কাফিরের গাউস বিন হারিসের হাত থেকে তরবারিখানা ছুটে পড়ে গেল। এবার নবীজি আমার তরবারিখানাকে হাতে নিলেন। নেওয়ার পরে তিনি এবারে বলছেন, রে মুশরিকে আল্লাহর গোলাম বল, এতক্ষণ তো তুমি আমাকে বলছিলে কে বাঁচাবে, মুহাম্মদ বলো তোমাকে কে বাঁচাবে? আমি বলেছি আমার আল্লাহ আমারে বাঁচাবে। আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন, তোমার ক্ষমতা খতম হয়ে গেল। এবার তুমি বলো যে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো। সেই মুশরিক বলেছিল, গাউস বিন হারিস বলেছিল, মুশরিক অবস্থার কথা বলছে আপনাকে, সে বলেছিল যে আমাকে বাঁচাবে মুহাম্মদ, তুমি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই। কেন? সে তো আল্লাহকে বিশ্বাস করে না। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কিরামদেরকে ডেকে সবাই যখন একত্রিত হলো, নবী আমার তাদেরকে কথাটা বললেন, রে আমার সাহাবীরা, সে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার কাছে এসেছিল রে, আমাকে মারার জন্য চেষ্টা করেছি। এবার সাহাবায়ে কেরামদের এই কথা শুনে সকলের রক্ত গরম হয়ে গেল। সবাই চেষ্টা করে যে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীর গর্দান কাটতে এসেছে এ আল্লাহর গোলামি, আল্লাহর দুশমন, নবীর দুশমন এসেছে গর্দান কাটতে। নবীজির একে রাখবো না। নবীজি আমার সেই ব্যক্তিকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। এরপরে তিনি
নবীজের এই চরিত্র দেখে যে তিনি পারলে তিনি চাইলে বদলা নিয়ে নিতে পারতেন, কোনো কিছু করার তার ছিল না। কিন্তু নবী আমার উত্তম চরিত্রের অধিকারী, তিনি ভালো মানুষ, কতটা ভালো মানুষ, তিনি তারে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। পরক্ষণে সেই ব্যক্তি আল্লাহর বান্দা, সেই ব্যক্তি নবীর সাহাবী হয়ে গেল, যার টাইটেল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূহু আনহু। সে আল্লাহর নবীর সাথী হয়ে গেল, কালেমা পড়ে ইসলাম কবুল করলো। পৃথিবীর বুকে অনেক লোক যারা কোরআন এবং হাদিসের বিরোধী, যারা ইসলামের শত্রু, এরা বলে থাকে মুহাম্মদ দরবারের আঘাত দিয়ে ইসলামকে কায়েম করেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। নবীজি আমার কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে প্রসার করেছেন নিজের আদব আখলাক ব্যবহার দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতো প্রিয় নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিঘাতে একটা পাগল। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিঘাতে একটা পাগল। সে পাগল নয় গো, পাগল নয় গো, খোদার প্রেমের দিওয়ানা, তাকে তোমরা চেনো না। তোমার মতো প্রিয় নবী আর পাবো না, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাফ করে দিলেন, সেই ব্যক্তিকে মাফ করে দিলেন, ছেড়ে দিলেন। সে ব্যক্তি মুগ্ধ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে, ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে, কালেমার ছায়াতলে চলে এলো। এ বাবা, তিনি ছিলেন as-সাদিকুল আমিন, সত্যবাদী, আমানতদার। আজকে আমি আপনি পৃথিবীর বুকে যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমার আপনার জীবনে ভালো চরিত্র ফোটাতে চাই, তাহলে আপনাকে আমাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানত করলে, সত্যবাদী যদি আপনি না হন, যদি আপনি মিথ্যাবাদী হন, তাহলে কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, তিনি ছিলেন আমানতদার। এর প্রমাণ কাফিরের দল, মুশরিকের দল, বেঈমানেরা, মক্কার মুশরিকেরা, তারাই নিজে সাক্ষী দিয়েছে নবী মুহাম্মদ হচ্ছেন as-সাদিকুল আমিন, মুহাম্মদ হচ্ছে সত্যবাদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত যখন তিনার উপরে অবতীর্ণ করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ, তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার গোষ্ঠীর লোককে, তোমার খানদানের লোককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাদেরকে জাহান্নামের আগুনের কথা বলো, জাহান্নামের ভয়ের কথা বলো, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও। নবীজি আমার এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে চলে গেলেন সাফা পর্বতে, সাফা পাহাড়ের উপরে চড়ে সকল কুরাইশের লোককে ডাক দিলেন, কুরাইশদেরকে ডাক দিলেন, এই আমার গোত্রের লোকেরা, এ কুরাইশের দল, তোমরা শোনো, তোমরা এসো, তোমরা এসো। যখনই এই কথা নবীজি আমার বললেন, গায়ের চাদরটা হিলিয়ে দিলেন, হিলিয়ে দেওয়ার পরে আওয়াজ দিলেন কুরাইশের নেতায়, কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে উপস্থিত হয়ে যাও। এটা সে সময় প্রথা ছিল, যখন কোনো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে, গুরুত্বপূর্ণ কথা লোককে জানানো হবে, মাইক তো ছিল না, লাউড স্পিকার তো ছিল না, কি করে লোককে একত্রিত করা যায়, কি করে এক
একে জায়গায় জমায়েত করা যায়, এই নিয়ে যে প্রথাটা ছিল সেটা কি পাহাড়ের উচ্চ জায়গায়, পাহাড়ের উচ্চতায় গিয়ে যখনই আওয়াজ দিত ওই আওয়াজটা চতুর্দিকে ভেসে যেত, দূরে ভেসে যেত। আর ওই আওয়াজ শুনে সবাই পাহাড়ের পাশে এসে দাঁড়িয়ে যেত। এবার আলোচনা শুরু হতো, যে কথা ছিল, যে কথার জন্য ডাকা হতো, সেই কথাটা তাদের সামনে তুলে ধরা হতো। নবীজি আমার সেই প্রথাকে অবলম্বন করলেন, গায়ের চাদরটাকে হিলালেন, ডাক দিলেন, কুরাইশের লোকেরা আয়, তোরা এখানে আয়, তোরা এখানে আয়। সবাই এসে উপস্থিত হয়ে গেল। নবীজি আমার বললেন, রে কুরাইশের লোকেরা, এ আমার খানদানের লোকেরা, আমার বংশের লোকেরা, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছন দিক থেকে তোমাদের ওপরে শত্রুপক্ষ আসছে, শত্রু আসছে, ঘোড়সওয়ার আসছে, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, তোমাদের ওপরে হামলা করবে, তোমাদেরকে শেষ করে দেবে, তোমাদেরকে বরবাদ করে দেবে, তোমাদের পিছে তারা চলে যাবে। এই কথাটা কি তোমরা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বলেছিল কি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, এ মুহাম্মদ আমরা এর পূর্বে তোমাকে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। তুমি হচ্ছে একজন সত্যবাদী, তুমি মিথ্যা কোনদিন বলো নাই। তোমাকে এর পূর্বে কোনদিন মিথ্যা কথা বলতে শুনিনি, তুমি সত্যবাদী, এটা আমরা সকলে জানি। তুমি সত্যবাদী, তোমার জুবান দিয়ে, তোমার মুখ দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই। এ মুহাম্মদ তুমি একজন সত্যবাদী, তুমি হলে আমানতদার, তুমি তো হলে আমিন, তুমি তো হলে আমানতদার, তুমি তো হলে সাদিক, তুমি তো হলো সত্যবাদী, তুমি তো হলে সত্যবাদী। বলো, যেটা তুমি বলবে সত্যই বলবে। নবীজি আমার এবারে বলতে শুরু করলেন, এসো কালেমার ছায়া তলে এসো, এ আল্লাহর গোলামেরা, তোমরা কালেমার ছায়া তলে এসো, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দেখাও। তোমরা সকলে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। কুলু, তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহু তুফলিহু। এ কুরাইশের লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো এবং কালেমার ছায়া তলে এসো, তোমরা ইসলাম কবুল করে নাও। আমি যে নবীজি তোমাদেরকে দেখছি, তোমরা আগুনের মধ্যে তোমরা নিক্ষেপ হয়ে যাচ্ছ, অতএব তোমরা আনকিদু আনফুসাকুম মিনান নার। এরে আমার খানদান, এরে আমার বংশের লোকেরা, এ কুরাইশের লোকেরা, এ আব্দে মানাফ আব্দে শামসের লোকেরা, তোমরা সকলে তোমরা তোমাদের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখান থেকে কি বুঝাবো? এই যে তাদের বাক্য, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, তোমাকে আমরা কোনদিন এর পূর্বে মিথ্যা কথা বলতে শুনিনি। এ বাবা, আপনার জীবনে সুন্দর চরিত্র যদি ফোটাতে চান তাহলে সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। নবীজি হলেন আমার আপনার জন্য আদর্শ, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন, কেমন ব্যবহারের ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনোদিন কোনো মানুষ হাত পেতেছে, তো সেই হাতকে খালি হাতে ফিরাইয়া দিতে তিনি লজ্জাবোধ মনে করেছেন। যা থেকেছে তিনি সেটাই তাকে দিয়ে দিয়েছেন। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা একটি চাদর দিয়েছিল, মানে একটি চাদর হেবা করেছিল, একটি চাদর হাদিয়া স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। ওই মহিলা নবীজিকে চাদর দিয়েছিলেন। নবীজি আমার সে
চাদরটা গ্রহণ করেছিলেন, আর চাদরটা গ্রহণ করে তিনি প্রয়োজন আছে বলে তিনি সেটাকে পরেছিলেন। ওই চাদরটা পরে আছেন একজন সাহাবী, আল্লাহর নবীকে ওই চাদরটা পরে থাকতে দেখে সাহাবী বলে উঠলেন, ওগো নবী, আপনার এই চাদরটা যদি আমাকে দেন তাহলে আমার জন্য কতই না ভালো হয়। নবী গো, আপনার কাছে আপনার এই চাদরটা আমি চাই। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে সাহাবী কথাটা বললেন, নবী তো হলেন এমন মানুষ রে যে কেউ যদি কোনো দিন নবীর কাছে কোনো জিনিস চেয়েছে, প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি তার হাতকে খালি হাতে ফিরাইয়া দেননি, সেটা তারে দিয়ে দিয়েছে। যখনই সে সাহাবী আল্লাহর নবীর কাছে চাইলেন, তিনি কি করলেন, ওই গায়ের চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিলেন। এবার অন্যান্য সাহাবীরা সবাই দেখছেন যেহেতু ব্যাপারটা খারাপ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এমনিতে অভাব আছে, এটা চাদরের প্রয়োজন ছিল, সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে, নবী আমার পড়েছেন, আর এই বেয়াদব চেয়ে নিয়েছে, আল্লাহর নবী তাকে দিয়ে দিলেন। যখন নবী আমার চলে গেলেন সেই জায়গা থেকে, অন্যান্য সাহাবীরা এবার শুরু করেছে তুল কালাম। কি, এই তুমি কি জানো না, তোমার কি জানা নাই যে আল্লাহর নবীর কাছে যদি কেউ হাত পাতায় তাহলে সে হাতকে সে খালি হাতে ফিরিয়ে দেয় না, নবী আমার তাকে দিয়ে দেন। তুমি জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরের প্রয়োজন আছে, তবুও কেন তুমি চেয়ে বসলে? সেই সাহাবী এবার কাকতে মিনতি শুরু করলো সাহাবীদের সামনে, ওরে আল্লাহর গোলামেরা, এ রাসূলের সাহাবীরা, আমি নবীজির গায়ে যখন এই চাদরটা দেখলাম, আমার মনে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো যে নবীর চাদর মোবারক যদি আমি পেয়ে যাই তাহলে এটা আমার জীবনের শেষ কাপড় হবে, এটাকে আমি আমার জীবনে কাফন বানাবো। এই কাপড়টা মোবারক, এই কাপড় মোবারক নবীর শরীরে যে কাপড়টা লেগেছে ওই কাপড়টাকে পরে আমি দুনিয়া থেকে যাব, আমি আমার জীবনের শেষ পোশাক হিসাবে সেটাকে আমি গ্রহণ করতে চেয়েছি রে। এই বলে আমার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো, আমি নবীজির কাছে চেয়ে ফেললাম, নবী আমার দিয়ে দিলেন। রে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে বকাঝকা করো না, তোমরা আমাকে কেউ ভর্ৎসনা দিও না, তোমরা আমাকে গালি দিও না, তোমরা আমার উপরে রেগে যেও না। আমার মনে আশা জেগেছিল, আমার মনে আকাঙ্ক্ষা জেগেছিল যে নবীর গায়ের চাদরটা আমার কাফন হবে রে। এই বলে নবীর কাছে চেয়ে নিয়েছি। কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ কাটে, কখন কোথায় করবে দাফন আমাকে সহজন, কখন কোথায় করবে দাফন আমাকে সহজন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় যেন বড় জাতরে আছে রে চারজন, জানাজার পড়েছে নমাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমি হাত পাতাবো। এই যে নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে, এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। কাকে? আপনাকে, আমাকে। আমি আপনি দানের হাত বাড়াবো, জি দান করব, এটা হবে কোরআন এবং হাদিসের একটা আমল। আর এই আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তিনি দান করতেন, তিনি অপরকে কেউ চাইলে
প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি দিতেন। কেন দিতেন? পরকালের জন্য। জি বাবা, কেন দিতেন? তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ। তিনাকে দেখে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। তিনি